মানব সভ্যতায় সবচেয়ে আদিম পাপ হল নরহত্যা। আর এই পাপের বিষয়টি এমন, একবার কারো হাতে রক্ত লেগে গেলে তার পক্ষে বিরত থাকা খুব কঠিন হয়ে যায়। একের পর এক পাপ করে যেতেও বিবেকে বাধে না তার। এরকমই একটি কাহিনী নিয়ে জাজ মাল্টিমিডিয়ার ক্রাইম থ্রিলার সিনেমা পাপ প্রথম চাল কিছুদিন আগে মুক্তি পেয়েছে বঙ্গ ওটিটি প্ল্যাটফর্মে। রোশন, ববি, আরিয়ানা প্রমুখের শ্রেষ্ঠাংশে নির্মিত এই সিনেমাটির রিভিউ চলুন দেখে নেওয়া যাক। বিখ্যাত পদ্মা টেক্সটাইলের চেয়ারম্যান, শহরের অন্যতম ধনী শাহেদ আহমেদ খান প্রতি রাতের মতো আজও সোনারগাঁও হোটেলের বারে ভরপুর মদ্যপান করে পার্টি শেষে বাসায় ফিরছিলেন। তবে বেশি মদ খাওয়ায় আজ গাড়িতেই তার একটু শ্বাসকষ্ট হচ্ছিল। রাত 2টায় বাড়ি ফিরে দেখতে পান তার স্ত্রী রোমানা লাস্যময়ী ভঙ্গিতে কারো সঙ্গে মোবাইলে চ্যাট করছে। গরিব ঘরের মেয়ে রোমানাকে তিনি বিয়ে করেছিলেন নিজের বাধ্যগত করে রাখার জন্য, কিন্তু দিনকে দিন তার স্ত্রী ক্রমশই পরপুরুষের প্রতি আকৃষ্ট হচ্ছে দেখে মেজাজ হারিয়ে গালাগালির সাথে মারধরও করে বসেন শাহেদ। এই অপমান সহ্য করতে না পেরে সে সময়ই নিজের প্রেমিক জিসানকে ফোন করে রোমানা। জিসান ছিল একজন স্ট্রাগলিং অ্যাক্টর। বর্তমানে কিছু মডেলিং আর মিউজিক ভিডিওর কাজ করে চলে যাচ্ছিল তার সময়। সম্প্রতি মুখে অদ্ভুত কিছু ট্যাটু করেছে নিজেকে ব্যাড বয় হিসাবে প্রকাশ করার জন্য। জিসান রোমানার মুখ থেকে সবকিছু শুনে পরামর্শ দেয় শাহেদকে মেরে ফেলার। জাপানে মানুষ এক অদ্ভুত পদ্ধতিতে আত্মহত্যা করে। ঘরের দরজা জানালা বন্ধ করে রুমে পাতিল বসিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই রুম ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেলে অক্সিজেনের অভাবে তার হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু ঘটে। শাহেদকেও একইভাবে মারার জন্য জিসান জোর করতে থাকে রোমানাকে। রোমানা শুরুতে ভয় পেলেও পরে জিসানের প্ল্যান মতো কাজ করা শুরু করে। একদিকে রোমানা জিসানের জন্য নিজের স্বামীকে মারতে যাচ্ছে, আর অন্যদিকে জিসান কিন্তু সেদিন মিউজিক ভিডিওর কাজে কক্সবাজারে গিয়ে রাত কাটাচ্ছিল এক উঠতি মডেল ইমতির সাথে। ইমতি নিজেও ছিল একজন স্ট্রাগলিং অ্যাক্ট্রেস। তার ভালো ফিগার থাকা সত্ত্বেও কোনো লিঙ্ক না থাকায় মডেলিং জগতে সে তেমন নাম করতে পারছিল না। ক্যান্সারে আক্রান্ত বাবার চিকিৎসা এবং ছোট 2 ভাই বোনের খরচ চালানোর জন্য অগত্যা সে বাধ্য হয় জিসানের সাথে গিভ অ্যান্ড টেকের বিনিময়ে সে মিউজিক ভিডিওতে কাজ করার সুযোগ পাবার। এদিকে জিসানের কথা মতো রোমানা তার স্বামীর রুমের দরজা জানলা আটকে কয়েকটি পাতিলে জামা কাপড় ভরে তাতে আগুন ধরিয়ে দেয়। একটু পরে সে নিজে চলে যায় পাশের রুমে। কিছু সময়ের মধ্যেই পুরো ঘর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় এবং শাহেদ মৃত্যুবরণ করে। কয়েক ঘন্টা পর রোমানা শাহেদের মৃত্যু নিশ্চিত হয়েছে বুঝতে পেরে সব হাঁড়ি পাতিল সরিয়ে নেয়, রুমের জানালাগুলো খুলে ধোঁয়া বের করে দেয় এবং সব ধুয়ে মুছে পরিষ্কার করে আলামত নষ্ট করে ফেলে। কোল্ড ব্লাডেড এই হত্যাকাণ্ডটি উন্মোচিত হয় সকালে, যখন বাসার একজন চাকর শাহেদের রুমে নাস্তা দিতে যায়। অবশ্য শাহেদকে মৃত দেখে রোমানা মিথ্যা অজ্ঞান হবার অভিনয় করে। কেসটার তদন্ত করতে আসে ডিবির লাস্যময়ী অফিসার অ্যাসিস্ট্যান্ট কমিশনার শায়লা আহমেদ। পুরো ঘরে হত্যাকাণ্ডের কোনো প্রমাণ না পেলেও শায়লা সিলিংয়ে দেখতে পায় কালো কালো দাগ। আসলে সেদিন পাতিল থেকে উঠে যাওয়া আগুনের শিখার আঁচের কারণে সেই রুমের ছাদে কালো কালো পোড়া দাগ হয়েছিল, যেমনটা আমরা রান্নাঘরের ছাদে হতে দেখি। শায়লা এরপর রোমানার সঙ্গে একান্তে কথা বলে, কিন্তু ধূর্ত রোমানা ডিবির প্রশ্নবাণ এড়িয়ে যেতে সক্ষম হয়। সে জানায় মদ্যপ হয়ে শাহেদ তার গায়ে হাত তুলেছিল ঠিকই, কিন্তু এরপরই সে রাগ করে দরজা বন্ধ করে এই ঘরে শুয়েছিল। তাই শাহেদ বেডরুমে কিভাবে মারা গেল তা সে বুঝতে পারছে না। শায়লা এবার চলে যায় গোল্ডেন ব্যাংকে, যেখানে শাহেদের সব টাকা জমা থাকত। ব্যাংক ম্যানেজারকে সে জানিয়ে দেয় শাহেদের অ্যাকাউন্টে কোনো সন্দেহজনক লেনদেন হলেই যেন সে পুলিশকে জানায়। এদিকে শাহেদের যেহেতু কোনো ছেলেমেয়ে ছিল না, তাই তার অফিসের জিএম কোর্ট অর্ডার অনুযায়ী শায়লাকে কোম্পানির স্বত্বাধিকার ঘোষণা করে। যদিও শাহেদের কিছু দুঃসম্পর্কের আত্মীয় স্বজন ঘুরঘুর করছিল সম্পত্তির গন্ধ পেয়ে, কিন্তু যখনই ম্যানেজার তাদেরকে ভয় দেখানোর জন্য জানালো ডিবি পুলিশের ধারণা সম্পত্তির লোভে কেউ শাহেদকে মেরেছে, তখন সম্পত্তির দাবি তুলে নিয়ে তারা যে যার মতো মানে কেটে পড়ল। শাহেদের পোস্টমর্টেম রিপোর্টে কিন্তু এলো যে তার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। অর্থাৎ পুলিশ পোস্টমর্টেম রিপোর্ট থেকে নতুন কোনো ক্লু বের করতে পারল না। অন্যদিকে শুটিংয়ে মডেল ইমতির সাথে নাচানাচি শেষে ফেসবুকের নিউজ ফিডে জিসান দেখতে পায় তার কথা মতো আসলেও তার প্রেমিকা রোমানা নিজের স্বামীকে মেরে ফেলেছে। খুশিতে সে ঢাকায় এসে রোমানার সাথে মাস্তি করতে থাকে।
তবে তাদের এই পাপের সুখ বেশিক্ষণ স্থায়ী হয় না। হঠাৎ রোমানার মোবাইলে একটা ফেক ফেসবুক আইডি থেকে ভয়েস মেসেজ আসে, যেখানে শোনা যাচ্ছিল জিসান রোমানাকে বলছিল কিভাবে পাতিলে আগুন ধরিয়ে ধোঁয়া দিয়ে মানুষ মারা যায়। এই কথাগুলো কিন্তু জিসান হোটেলে বসে রোমানাকে ফোনে বলেছিল। কথাগুলো কিভাবে রেকর্ড হলো সেটা তারা বুঝতে পারে না। তবে এই রেকর্ডিং পুলিশের হাতে না পড়ার বিনিময়ে সেই ফেক আইডি তাদেরকে ব্ল্যাকমেইল করে 1 কোটি টাকা চায়। জিসান রোমানাকে 1 কোটি টাকা তুলে আনতে বলে ব্যাংক থেকে। রোমানার টাকা তুলতে গেলে ব্যাংক ম্যানেজার আগের কথা মতো পুলিশকে সব জানিয়ে দেয়। পুলিশের একজন লোক তখন ব্যাংকের বাইরে এসে কড়া নজর রাখলেও শেষ মুহূর্তে ব্যাংকের বাইরে থাকা জিসান কৌশলে নিজের খালি ব্যাগের সাথে রোমানার টাকা ভর্তি ব্যাগ অদলবদল করে নেয়। আসলে জিসান আগেই বুঝতে পেরেছিল এতগুলো টাকা একসাথে তুললে রোমানার ওপর পুলিশের সন্দেহ যাবেই, ফলে পুলিশ রোমানার পিছু নেবে। আর সেই সুযোগে টাকা নিয়ে জিসান যাতে চলে যেতে পারে উত্তরার দিকে, সেজন্যই সে ব্যাগগুলো অদলবদল করে নিল। জিসান ব্ল্যাকমেইলারের কথা মতো টাকার ব্যাগটা উত্তরাতে একটা ময়লার ডিপোতে রেখে আসে। তবে তার আগেই বুদ্ধি করে ব্যাগে একটা জিপিএস ট্র্যাকার লাগিয়ে রেখেছিল জিসান। আসলে জিসানকে ব্ল্যাকমেইল করেছিল সেই মডেল ইমতি। কক্সবাজারে সেদিন রাতে পাশের রুম থেকে গোপনে জিসানের সব কথা রেকর্ড করে সে। ইমতির বাবার ক্যান্সারের কেমোথেরাপির জন্য 20 লক্ষ টাকার প্রয়োজন ছিল, তাই সে ব্ল্যাকমেইল করে রোমানার কাছ থেকে টাকাটা হাতিয়ে নেয়। আর বুদ্ধি করে টাকাগুলো নিজের ব্যাগে সরিয়ে জিসানের ব্যাগটা রাস্তায় ফেলে দেয়। তবে তাতেও শেষ রক্ষা হয় না। জিসানের এক বন্ধু ছিল সাইবার এক্সপার্ট। সে ইমতির ফেসবুকের ফেক আইডি কোন নেটওয়ার্ক থেকে ব্যবহার করা হয়েছে সেটা ইন্টারপ্রেট করে ফেলে এবং জিসান বুঝতে পারে ইমতি হচ্ছে সেই ব্ল্যাকমেইলার। ইমতির টাকাগুলো নিয়ে হাসপাতালে যাবার আগেই জিসান তাকে বাসায় আটকে দেয়। টাকা 50-50 ভাগ হবে এই কথা দেবার পর ইমতি সরল বিশ্বাসে তার ফোন থেকে সব রেকর্ড ডিলিট করে দেয়। কিন্তু এরপরই জিসান তার স্বরূপে ফিরে আসে এবং পেছন থেকে ওড়না দিয়ে গলায় পেঁচিয়ে ইমতিকে নির্মমভাবে হত্যা করে। সমস্ত টাকা নিয়ে জিসান ফিরে যায় রোমানার কাছে। রোমানা অবাক হয়ে জানতে চায় ব্ল্যাকমেইলারের কাছ থেকে কিভাবে জিসান টাকা ব্যাক পেল। তবে এত কথার উত্তর না দিয়ে জিসান আগের 1 কোটি টাকা রোমানাকে জাজ মাল্টিমিডিয়ার অফিসে গিয়ে সিনেমাতে বিনিয়োগ করতে বলে। কারণ রোমানা যদি টাকাগুলো দিয়ে কিছু না করে তাহলে পুলিশ ব্যাপারটা নিয়ে সন্দেহ করবে যে কোনো কিছু না করলে কেন রোমানা ব্যাংক থেকে 1 কোটি টাকা তুলল। তাই জিসান রোমানাকে এই 1 কোটি টাকা সিনেমা ইন্ডাস্ট্রিজে বিনিয়োগ করতে বলে। মূলত জিসানের উদ্দেশ্য ছিল রোমানাকে প্রযোজক বানিয়ে সে সেই সিনেমার হিরো হিসাবে কাজ করে নিজের হিরো হবার শখ পূরণ করবে। আর রোমানাও এমন বাটে পড়েছে যে সে বাধ্য হয় সেই 1 কোটি টাকা সিনেমাতে বিনিয়োগ করতে। ইমতি হত্যার খবর পেয়ে এসি শায়লা সেখানে তদন্ত করতে যায়। যেই জায়গাতে শায়লার লাশ পাওয়া গেছে সেখানে বিছানার নিচে একটা লাইটার খুঁজে পায় পুলিশ। ইমতির টাকা পেয়েই ফোন দিয়েছিল হাসপাতালের ডাক্তারের কাছে যাতে তার বাবাকে কেমোথেরাপি দেওয়ার জন্য ভর্তি করা হয়। শায়লা ভাবতে থাকে ইমতি হঠাৎ করে এত টাকা কোথায় পেল, আর সেই টাকাগুলো এখন গেলই বা কোথায়। ওই দিনই যেহেতু 1 কোটি টাকা তুলেছিল রোমানা, তাই তাকে জিজ্ঞাসাবাদ করতে যায় শায়লা। তবে আগের প্ল্যান মতো সিনেমাতে ইনভেস্ট করার ডকুমেন্ট দেখিয়ে সহজেই পার পেয়ে যায় শায়লা। এরপরে শায়লা কথা বলতে যায় একজন ডিরেক্টরের সাথে যার তত্ত্বাবধানে ইমতি মিউজিক ভিডিওর শুটিং করেছিল। তার কাছ থেকে সে জানতে পারে ইমতির সঙ্গে জিসানের ঘনিষ্ঠতা ছিল। এই কারণে জিসানকে ডিবি কার্যালয়ে ডেকে পাঠায় এসি শায়লা। তবে জিসান শায়লাকে দেখে স্বভাবতই ফ্লার্ট করা শুরু করে। আর শায়লাও জিসানের স্বভাব বুঝতে পেরে নিজের শার্টের একটা বাটন খুলে প্রতিউত্তর দেয়। জিসানের সাথে কথা বলে শায়লা বুঝতে পারে সে গভীর জলের মাছ, তাই সে তার মোবাইল নাম্বার সার্বক্ষণিক ট্র্যাকে রাখার নির্দেশ দেয়। জিসান ডিবি অফিস থেকে বের হয়ে রোমানাকে জানায় সবকিছু। রোমানা তখন জিসানকে তাকে রাত কাটানোর জন্য পূর্বাচলের বাড়িতে আসার নিমন্ত্রণ জানায়। জিসানও আনন্দে ফোন বন্ধ করে সেদিকে যেতে থাকে। এদিকে ডিবি অফিসে জিসানের ফেসবুকের একটা ছবি থেকে তার হাতে ঠিক সেম লাইটারটাকে দেখতে পায়, যেই লাইটারটা ইমতির বাসা থেকে উদ্ধার করা হয়েছিল। শালা বুঝতে পারে হত্যাকাণ্ডের সময় জিসান সেই ঘটনাস্থলে উপস্থিত ছিল। সে জিসানকে গ্রেফতার করার জন্য বের হতে চায়, কিন্তু সমস্যা হলো জিসান অলরেডি তার মোবাইল বন্ধ করে ফেলায় তার লোকেশন আর ট্রেস করতে পারছিল না পুলিশ। এদিকে জিসান ফার্ম হাউসে গিয়ে দেখে রোমানা কোনো গাড়ি ছাড়াই উবারে করে সেখানে চলে এসেছে। রোমানার হাতে বানানো 1 কাপ কফি খেয়ে তারা গল্প করা শুরু করে।
কিন্তু হঠাৎ করে জিসানের সমস্ত শরীর অবশ হয়ে যাওয়া শুরু করে, কারণ রোমানা কফির ভেতরে অ্যানাস্থেসিয়া বা অজ্ঞান করার ওষুধ মিশিয়ে দিয়েছিল। আর সেটা খাওয়ার কারণেই জিসান এক পর্যায়ে অবশ হয়ে বিছানায় নেতিয়ে পড়ে। রোমানা চাইছিল যেভাবে জিসান তাকে দিয়ে তার স্বামী শাহেদকে হত্যা করিয়েছে, ঠিক একইভাবে জিসানকেও বদ্ধ রুমে ধোঁয়া দিয়ে দম আটকে মেরে ফেলবে সে। সেই প্ল্যান মতো সে সেই রুমে আগুন জ্বালিয়ে দেয়, আর ধোঁয়াচ্ছন্ন হয়ে কিছুক্ষণের মধ্যেই হার্ট অ্যাটাক করে জিসানেরও মৃত্যু হয়। রোমানা জিসানকে হত্যা করেছিল মূলত 3টা কারণে। প্রথম কারণটা ছিল জিসান ছিল তার খুনের একমাত্র সাক্ষী, আর সাক্ষীকে যে বাঁচিয়ে রাখতে হয় না এটা সে জিসানের কাছ থেকেই শিখেছে। দ্বিতীয়ত, মডেল ইমতির হত্যাকাণ্ডের ঘটনার পর সে বুঝে যায় জিসানের চারিত্রিক সমস্যা আছে। সেদিন রাতে কক্সবাজারে সে ইমতির সাথে না থাকলে কখনোই মেয়েটা তাদের কথোপকথন রেকর্ড করতে পারত না। আর তৃতীয়ত, আসলে রোমানা ডাবল গেম খেলছিল। জিসান মারা যাবার পরেই সে ফোন করে একজনকে এবং তাকে আসতে বলে। সেই লোকটা ছিল আসলে তার তৃতীয় প্রেমিক। আর সেই চরিত্রে আমরা দেখতে পাই সেই কে হতে চায় মাসুদ রানা খ্যাত রাসেল রানাকে। ওই প্রতিযোগিতায় বিজয়ীকে জাজ মাল্টিমিডিয়া মাসুদ রানার চরিত্রে অভিনয় করার সুযোগ দেওয়ার কথা দিলেও পরবর্তীতে মাসুদ রানা চরিত্রটি দেয়া হয়েছিল সিক্স প্যাক হিরো ABM সুমনকে, আর রাসেল রানাকে দেয়া হয় পাপ সিনেমাতে অভিনয়ের সুযোগ। তবে পাপ প্রথম চাল সিনেমাতে রাসেল রানার আর কোনো অভিনয় ছিল না। খুব শীঘ্রই সিনেমাটার দ্বিতীয় পর্ব রিলিজ হবার কথা রয়েছে, যেটি রিলিজ হলে আমরা বুঝতে পারবো রোমানার সাথে তার এই নতুন প্রেমিক রাসেল রানার সম্পর্কটা কি, এবং আদৌ কি রোমানা তার করা হত্যাকাণ্ডগুলোর প্রেক্ষিতে পুলিশের হাত থেকে বাঁচতে পারবে কিনা। কথায় বলে পারফেক্ট মার্ডার বলে কিছু নেই। হত্যাকারী সবসময়ই কোনো না কোনো ক্লু ফেলে যাবেই। রোমানা যেমন ফেলে গিয়েছিল ছাদের পোড়া দাগ, অথবা জিসান যেমন ফেলে গিয়েছিল তার লাইটারটা। তবে দেখার বিষয় ডিবি অফিসার এসি শায়লা কিভাবে মিসিং ডটগুলো মিলিয়ে রোমানার করা পাপগুলো উন্মোচন করতে পারে। আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। এক্সপ্লেনেশন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে উৎসাহিত করুন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। চমৎকার এই সিনেমাটি আপনারা দেখতে পাবেন বঙ্গ অ্যাপের মাধ্যমে। কাজেই সিনেমার কাহিনীটি যদি ভালো লাগে তাহলে আপনারা চাইলেই সাবস্ক্রাইব করে বঙ্গ অ্যাপের মাধ্যমে দেখে নিতে পারেন পাপ প্রথম চাল সিনেমাটি। আর সেই সাথে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোও দেখতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন এই কামনায় বিদায়।